বন্ধ করা যাবে না, হুমকি দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, হুমকি দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। দর্শক সবাইকে যুক্ত করেছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন, ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা এক দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অবস্থান করছেন। এবং এখানে কিন্তু ফরিদপুর, বরিশাল এবং ময়মনসিংহের যে সকল ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, এই 3 কলেজের ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা বর্তমানে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এবং তারা মূলত তাদের এক দফা দাবিতে তারা কিন্তু তাদের আজকের যে অবস্থান কর্মসূচি বা আন্দোলন সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। আমরা কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে তাদের একাডেমিক কার্যক্রম হচ্ছে ঢাবি প্রশাসন দেখেন এবং তাদের অন্যান্য কার্যক্রম দেখে আরেকটি দল। মূলত এই নানান ক্ষেত্রে যে এই শিক্ষা খাতে এই সকল জটিলতার জন্য তারা কিন্তু আন্দোলন করছেন এবং তারা কিন্তু তাদের যে এক দফা দাবি, সেই আন্দোলনের এক দফা দাবি তারা যেমন তারা বিআইটি চান, অর্থাৎ বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি, এর অধীনে তারা মূলত তাদের যে শিক্ষা কার্যক্রম রয়েছে সেই শিক্ষা কার্যক্রমটি তারা পরিচালনা করতে চান। এখানে মোট বাংলাদেশের 3টি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা এসেছেন। যদি একটু জানিয়ে রাখি, আরেকটি ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে সিলেটের, এবং সেই সিলেটের যে ইঞ্জিনিয়ারিং কলেজ, সেই সিলেটের ইঞ্জিনিয়ারিং কলেজটি সাস্টের অধীনে। কিন্তু এই বাকি যে 3টি ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে, শিক্ষার্থীরা বলছেন যে তাদের এই 3টি ইঞ্জিনিয়ারিং কলেজ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং তাদের একাডেমিক কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রশাসনিক কার্যক্রম কিন্তু আসলে আরেকটি প্রতিষ্ঠান দেখে। মূলত এই নানান জটিলতার কারণে তারা আসলে এই শিক্ষা খাতে ভোগান্তিতে পড়ছেন এবং তারা নানান ধরনের ভোগান্তিতে পড়ছেন। মূলত এই ভোগান্তি নিরসনের জন্যই এই সকল শিক্ষার্থীরা বর্তমানে কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হয়েছেন এবং তাদের যে এক দফা দাবি রয়েছে সেই এক দফা দাবি তারা জানাচ্ছিলেন। দর্শক, আপনাদেরকে যুক্ত করেছিলাম রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এবং তারা এখানে তাদের এই দাবিগুলো জানাচ্ছিলেন। আমরা যখন তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন তারা যখন এখানে এসেছেন, আসার পর তারা কিন্তু সচিবালয়ে যাওয়ার কথা বলছিলেন এবং সচিবালয়ে যাওয়ার কথা বলছিলেন। তবে তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তাদের একটি প্রতিনিধি দল, মূলত তাদের একটি প্রতিনিধি দলকে শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলানো হবে। এই পক্ষে কিন্তু তারা এখন পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থান, যারা এখানে রয়েছে তাদের সাথে একটু কথা বলার। যদি একটু জানতে চাই, আপনাদের দাবিটা, আন্দোলনটা আজকে কিসের জন্য? মূলত বুঝিনি, আজকে আপনারা আন্দোলনটা কিসের জন্য? আচ্ছা, আমরা 3 কলেজ মিলে, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং হচ্ছে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ মিলে আমরা কারিগরি অধিদপ্তরের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল চেয়ে বিআইটি গঠন করতে যাচ্ছি। কারণ হচ্ছে কারিগরি অধিদপ্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে আমাদের ক্যাম্পাসগুলোতে দীর্ঘ 17 বছর ধরে কোনো ধরনের অবকাঠামিক উন্নয়ন হচ্ছে না। এমনও দেখা গেছে যে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে পুরো একটা ডিপার্টমেন্ট কেবলমাত্র একটি টিচার দিয়েই পরিচালিত হচ্ছে। তো এই ধরনের আমাদের প্রতি যে অনিয়ম, অবিচার হচ্ছে, আমরা চাই না এই ধরনের কোনো অনিয়ম, অবিচার আমাদের সাথে হোক। যে কারণে আজকে আমরা বিআইটির জন্য এখানে হাজির হয়েছি। আমরা দীর্ঘ 2.5 মাস ধরে, প্রায় 3 মাসের কাছাকাছি ধরে আন্দোলন করছি। আমরা সকল অধিদপ্তরে, সকল সচিবালয়ে, সকল মন্ত্রণালয়ে আমরা আমাদের যে অফিসিয়াল অ্যাপ্রোচ পাঠিয়েছি, কিন্তু তাদের কাছ থেকে কোনো ধরনের রেসপন্স আমরা পাইনি এবং এই রেসপন্স না পাওয়ার কারণে আজকে আমরা 3 জেলা থেকে ঢাকাতে এসে আন্দোলন করা শুরু করছি। প্রশাসনের পক্ষ থেকে আপনাদের কিছু জানানো হয়েছে নাকি, আপনারা যেহেতু আন্দোলন করছেন? আচ্ছা, প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে শিক্ষা উপদেষ্টার সাথে আমাদের একটি প্রতিনিধি দল দেখা করতে পারবে, সেটা হচ্ছে দুপুর 2টার পরে। আমরা ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করছি। দর্শক, আপনাদেরকে যুক্ত করেছিলাম কিন্তু শহীদ মিনার থেকে। এখানে যে সকল শিক্ষার্থীরা রয়েছে তাদের যে মূলত 3 কারিগরি কলেজে, দুঃখিত 3 ইঞ্জিনিয়ারিং কলেজে যে সকল শিক্ষার্থীরা রয়েছে তাদের সেই যে আন্দোলন, সেই আন্দোলন থেকে আপনাদেরকে যুক্ত করেছিলাম এবং এখানকার যে সকল শিক্ষার্থীরা রয়েছে তাদের যে এক দফা দাবি, সেই এক দফা দাবি সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন এবং আমরা আপনাদেরকে ক্যালকুলেটরের মাধ্যমে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। এখন পর্যন্ত কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে মূলত 3টি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়েছেন এবং যেমনটি আসলে শুনতে পারলেন যে দুপুর 2টার পরে মূলত তাদেরকে দলের সাথে সাক্ষাৎ করানোর কথা রয়েছে শিক্ষা উপদেষ্টার সাথে। দর্শক, আপনাদেরকে যুক্ত করছিলাম কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলন থেকে আপাতত এই ছিল এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ চিত্র।